إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد ولهن مثل الذي عليهن بالمعروف. যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সুস্থ রেখে জুমা আদায় করার জন্য আজকে এই জুমার দিনে এই জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সেই প্রতিপালকের নিকটে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পাঠ করি। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের সকল আম্বিয়া এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, বিশেষভাবে আখির নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, গত সপ্তাহে আমরা বিবাহ নিয়ে আলোচনা করেছিলাম এবং সর্বশেষ যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা ছিল যে বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবনকে সুখী করার জন্য আমরা কি করতে পারি। যেখানে উল্লেখ করা হয়েছিল যে আমাদের বিবাহের যে চুক্তি সেটা রক্ষা করতে হবে, এক অপরকে ভালোবাসতে হবে, দুঃখ এবং কষ্টের সময় এক অপরের সহযোগিতা করতে হবে, এক অপরকে সান্ত্বনা এবং তাসাল্লি দিতে হবে এবং এক অপরের যে অধিকার সেগুলোকে পরিপূর্ণ করতে হবে। সেই একই বিষয়বস্তুকে সামনে রেখে ধারাবাহিকভাবে আমরা আজকে এক অপরের যে অধিকার, স্বামী স্ত্রীর অধিকার, তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বলার, আমাদের সকলকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। স্বামী স্ত্রীর অধিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু অধিকার স্বামীকে দান করেছেন, কিছু অধিকার স্ত্রীকে দান করেছেন এবং উভয়কেও কিছু অধিকার সমানভাবে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। মহিলাদের উপর যেরকম অধিকার আছে তাদের জন্য কিছু অধিকার আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না লিনিসাইকুম আলাইকুম হাক্কা আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা ওয়া লিনিসাইকুম আলাইকা হাক্কা। যে শুনে রাখো, সাবধান, সতর্ক হও, তোমাদের স্ত্রীর উপরে তোমাদের কিছু অধিকার আছে এবং তোমাদের উপরে তোমাদের স্ত্রীরও কিছু অধিকার আছে। তো স্বামী স্ত্রীর যে অধিকারগুলো কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই তিন প্রকার অধিকারের কথা কোরআন এবং সুন্নাতের মধ্যে বর্ণিত হয়েছে। প্রথম শ্রেণী হচ্ছে হুকুক মুশতারিকা, অর্থাৎ এমন হক, এমন অধিকার স্বামী স্ত্রীর যার মধ্যে তারা উভয় শরীক রয়েছে, সমানভাবে সেই হকগুলোকে এক অপরকে দেওয়া হয়েছে, তাদের পরস্পরের এক অপরের হক। আবার কিছু অধিকার এবং হক হচ্ছে স্বামীর স্ত্রীর উপরে এবং কিছু অধিকার হচ্ছে স্ত্রীর স্বামীর উপরে। এই তিন শ্রেণীর হকের কথা আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পাই। ইনশাআল্লাহ এই সমস্ত অধিকারগুলোকে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। তো যেই অধিকারগুলো হচ্ছে মুশতারাকা, অর্থাৎ এক অপরের উপরে যে সমস্ত অধিকার দুজনের মধ্যে সমানভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, স্বামীকেও অধিকার দিয়েছেন, স্ত্রীকেও সেই অধিকার দিয়েছেন, সেগুলির মধ্যে প্রথম অধিকার হচ্ছে শারীরিক তৃপ্তি অর্জন করা। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাকৃতিকভাবে
নর নারীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌন চাহিদা রেখেছেন। এই জন্য এক লিঙ্গ অপর লিঙ্গর দিকে আকর্ষণ অনুভব করে, আর এই জন্য স্বামীকে বৈধ করা হয়েছে, যেমনটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, যাতে তারা এক অপরের কাছ থেকে তৃপ্তি পায়, নিজের যৌন চাহিদাকে পূর্ণ করতে পারে। তো এটা এক অপরের সমান অধিকার। যেরকম ভাবে স্বামীর অধিকার যে স্ত্রী তাকে তৃপ্ত করবে, অনুরূপ ভাবে স্ত্রীর অধিকার আছে যে স্বামী তার তৃপ্তির দিকে খেয়াল রাখবে। যদি কোনো ব্যক্তি এই সম্পর্কে উদাসীনতা অবলম্বন করে, গাফিল হয়ে পড়ে, স্বামী হয়ে স্ত্রীর চাহিদার খেয়াল না রাখে, বা কোন স্ত্রী স্বামীর চাহিদার খেয়াল না রাখে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া শব্দে তা দমন করেছেন, সাবধান এবং সতর্ক করেছেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বিভিন্ন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দা'a রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গাদবানা লা'নাতহা আল মালায়েকাতু হাত্তা তুসবিহা। যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে বিছানার দিকে শারীরিক সম্পর্ক কায়েম করার জন্য ডাকে এবং তার স্ত্রী সেটাকে অগ্রাহ্য করে দেয়, অস্বীকার করে দেয়, এবং স্বামীর রাত যদি রাগান্বিত হয়ে অতিবাহিত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকাল হওয়া পর্যন্ত ফেরেশতারা সেই মহিলার উপরে, সেই স্ত্রীর উপরে লানত পাঠাতেই থাকে। যে কোনোই দরকারে থাকুক স্ত্রী, যে কোনো কাজে থাকুক, যদি স্বামী তাকে ডাক দেয় নিজের শারীরিক সম্পর্কের জন্য, ইসলামের বিধান হচ্ছে সঙ্গে সঙ্গে সেই কাম পরিত্যাগ করে সে স্বামীর দিকে চলে আসবে, তার আহ্বানে লাব্বাইক বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে আরো ফুটিয়ে তুলে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দা'a রাজুলু যাওজাতাহু লিহাজাতিহি ফালিতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর। যদি স্বামী নিজের স্ত্রীকে নিজ প্রয়োজনের জন্য ডাক দেয়, ফালিতাতিহি, সে যেন নিশ্চয় আসে, সে যেন তার কাছে আসে, ওয়া ইন কানাত আলা তান্নুর, যদিও সে চুলোর কাজে ব্যস্ত থাকে। আমরা জানি মহিলাদের যে সমস্ত কাজকর্ম, তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে রান্না বাড়ার কাজ, এবং রান্না করছে এমন অবস্থাতে, যখন সে ব্যস্ত, এমন অবস্থাতেও যদি স্বামী তাকে ডাক দেয়, তাহলে তাকে ছুটে আসতে হবে, এটাই হচ্ছে বিধান। অন্যদিকে স্ত্রীরও যে চাহিদা আছে, তার দিকেও স্বামীকে ভরপুর করতে হবে। এর মর্মে একটি হাদিস শুনুন, তাহলে হয়তো বিষয়টি আরো স্পষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান আল ফারিসি এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন, তাদেরকে ভাই ভাই বানিয়েছিলেন। কাজী সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার সাথে সাক্ষাৎ করার জন্য তার গৃহে আসেন, এবং তিনি লক্ষ্য করেন যে তার স্ত্রী উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরনো ফাটা খারাপ কাপড় পরিধান করে আছেন, এবং কোনো প্রকারের কোনো সাজগোজ তার মধ্যে নেই। এটা তিনি লক্ষ্য করলেন এবং জিজ্ঞাসা করলেন যে এরকম তুমি কেন করেছো, নোংরা কাপড় পরে আছো, ফাটা পুরানা কাপড় পরে আছো। তখন সে বলল, তোমার যে ভাই আবু দারদা, সে সাংসারিক জীবন থেকে উদাসীন হয়ে পড়েছে, সে স্ত্রীর সাথে আর সেরকম ভাবে কিছু করে না, এই জন্য আমি আর কোনো সাজগোজ করি বা করি না। তারপরে হাদিসের মধ্যে বর্ণিত হয় যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা খাবারের আয়োজন করলেন, এবং সেই খাবার সালমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি খেয়ে নাও, তোমার জন্য আমি এই খাবারের ব্যবস্থা করেছি। সালমান রাদিয়াল্লাহু তাআলা খেতে বসলেন এবং তাকে ডাকলেন, তুমি আমার সাথে খাও। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি রোজাতে আছি, আমি সাইম। তখন সাইম এখানে নফল রোজার কথা বলছে, আমি নফল রোজা রেখেছি। সালমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি তুমি আমার সাথে না খাও, আমার খাবার সাথে শরীক না হও, তাহলে আমিও খাবো। তখন সে রোজা ছেড়ে তার সাথে খাদ্য গ্রহণ করল। তারপরে রাত যখন হলো, সালমান রাদিয়াল্লাহু তাআলা কে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এখানে তুমি বিশ্রাম করো। সালমান রাদিয়াল্লাহু তাআলা বিশ্রাম করতে চলে গেলেন, এবং বুঝতে পারলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা যে তিনি বিশ্রাম করছেন না, বরং গভীর রাত পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন আছেন। এই সমস্ত পর্যবেক্ষণ ঘটনা দেখার পরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাকে উপদেশ করলেন যে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শরীর দিয়েছেন, শরীরের অধিকার তোমার উপরে আছে, তাকে রেস্ট দিতে হবে তোমাকে। তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীরও তোমার উপরে অধিকার আছে, কাজেই তুমি যেই কাজগুলো করছো এটাকে কিছুটা কমিয়ে তুমি তোমার স্ত্রীর দিকেও ভ্রুক্ষেপ করো, নিজের শরীরের প্রতিও ভ্রুক্ষেপ করো। এই কথা শোনার পরে
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হয়ে পুরো ঘটনা তার সামনে শোনালেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে সালমান রাদিয়াল্লাহু তাআলা ঠিক বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালমান সত্য কথাই বলেছেন। এখান থেকে বোঝা গেল যে স্ত্রীর এক অধিকার আছে, তার দিকে মানুষকে ভ্রুক্ষেপ রাখতে হবে, উদাসীন হলে চলবে না। এই জন্য বললাম যে তাদের মধ্যে যে মুশতারাকা হক, অর্থাৎ উভয়ের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অপরের উপর অধিকার রেখেছেন, তা হচ্ছে শারীরিক তৃপ্তি। তারপর আরেকটি অধিকার যা তাদের মধ্যে সমান, সেটা হচ্ছে প্রাইভেসি রক্ষা করা, গোপনীয়তাকে বজায় রাখা। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যে মিলন হয়, শারীরিক সম্পর্ক তারা করে, সেই ব্যাপারে কোনো কথা কোনো তথ্য কারো সামনে ফাঁস করা যাবে না। আমাদের মধ্যে অনেক যুবক এমন আছে যে তারা স্ত্রীর কথাকে, তার বৈশিষ্ট্যকে, তার সাথে উঠা বসাকে, তার সাথে শারীরিক সম্পর্কের ঘটনাকে খুব ইন্টারেস্ট নিয়ে, মজা নিয়ে নিজের সাথীদের মধ্যে শেয়ার করে থাকে। এটি চরম পর্যায়ের হারাম কাজ এবং ঘৃণিত কাজ। বিশেষ করে দেখা যায় এক শ্রেণীর মানুষকে প্রথম রাতে স্ত্রীর সাথে তার কি ফিলিংস ছিল, অভিজ্ঞতা ছিল, সে সমস্তকে খুব মজা নিয়ে অন্য সাথীর সামনে বর্ণনা করে থাকে, বা মেয়ে তার বান্ধবীদের সাথে বর্ণনা করে থাকে। তাদেরকে সতর্ক হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাহুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে স্ত্রী হচ্ছে তোমার লিবাস, তোমাদের পোশাক, এবং তোমরা হচ্ছ তাদের পোশাক। এই আয়াতের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। তার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে যে যেরকম ভাবে পোশাক মানুষের শরীরকে আবৃত রাখে, ভিতরের স্থানগুলোকে গোপন রাখে, অনুরূপ ভাবে স্বামীর দরকার হচ্ছে, উচিত হচ্ছে যে স্ত্রীর ঘটনাগুলো, প্রাইভেট বিষয়গুলোকে সে গোপন রাখবে। অনুরূপ স্ত্রীরও উচিত হচ্ছে স্বামীর বিষয়গুলোকে অন্য মানুষের কাছ থেকে সিক্রেট রাখবে। কিন্তু যারা এরকম করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশাদ্দিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ আর-রাজুলু ইফদি ইলা ইমরাআতিহি ওয়া হিয়া তুফদি ইলাইহি থুম্মা ইয়ানশুরু সিররাহা। রাওয়াহু মুসলিম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিনে নিকৃষ্টতম মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা হবে যারা নিজের স্ত্রীর কাছে আসতো এবং তার স্ত্রীরা তার কাছে আসতো, এবং তাদের মধ্যে যে সমস্ত সম্পর্ক কায়েম হতো সেই সমস্ত ঘটনাকে তারা মানুষের সাথে শেয়ার করত। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এটা এক অপরের অধিকার হচ্ছে যে তারা এই সমস্ত বিষয়কে প্রাইভেসি মেইনটেইন করবে এবং গোপন করবে, মানুষের সামনে সেটাকে উন্মুক্ত করবে না। তারপরে তাদের মধ্যে আরেকটি সমান অধিকার, এক অপরের অধিকার হচ্ছে হাক্কি ওয়ারাসাত, উত্তরাধিকারের অধিকার। স্বামী যদি মারা যায়, তার ছেড়ে যাওয়া ধন সম্পদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর এক অধিকার রেখেছেন, এবং স্ত্রী যদি মরে যায়, তার যে ধন সম্পদ তার মধ্যে স্বামীরও কিছু অধিকার আছে, যার সুন্দর বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইন লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুম আর-রুবু' মিম্মা তারাকনা মিন বা'দি ওয়াসিয়্যাতিন ইউসিনা বিহা আও দাইন ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين। যে যদি তোমাদের স্ত্রীগণ মৃত্যুবরণ করে, তাহলে তার ছেড়ে যাওয়া ধন সম্পদের মধ্যে তোমাদের জন্য নিস রয়েছে, অর্ধেক রয়েছে। যা ছেড়ে গেছে তার অর্ধেক তোমরা পেয়ে যাবে, যদি তার কোনো সন্তান সন্ততি না থাকে। স্ত্রীর যদি কোনো সন্তান সন্ততি না থাকে, সেই সন্তান সন্ততি আপনার সেই স্বামীর মাধ্যমে হোক বা তার পূর্বে কোথাও বিবাহ হয়েছিল তার মাধ্যমে হোক, এক কথায় যদি সেই মেয়ে, সেই মহিলা, সেই স্ত্রীর কোনো সন্তান সন্ততি না থাকে, তাহলে তার সেই স্বামী তার অর্ধেক ভাগ পেয়ে যাবে যে ছেড়ে গেছে। কিন্তু যদি তার কোনো সন্তান সন্ততি থাকে, তাহলে সে রুবুর পাবে, অর্থাৎ 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, 1/4 অংশ। যদি তার উপরে কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করার পরে, বা যদি সে কেউ কিছু ওসিয়ত করে যায় মৃত্যুর কালে, তাহলে তার ওসিয়তকে বাস্তবায়িত করার পরে সে পাবে 1/4। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াতের মধ্যে বলেন, এবং তোমাদের স্ত্রীরা তোমাদের ছেড়ে যাওয়া ধন সম্পদের মধ্যে পাবে 1/4 অংশ, যদি তোমাদের কোনো সন্তান সন্ততি না থাকে। আর যদি তোমাদের সন্তান সন্ততি থাকে, তাহলে তারা 1/8 অংশ পাবে, 8 ভাগের 1 ভাগ পাবে তোমাদের ওসিয়তকে বাস্তবায়িত করার পরে এবং তোমাদের ঋণ পরিশোধ করে দেওয়ার পরে।
তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীর ছেড়ে দেওয়া ধন সম্পদের মধ্যে স্ত্রীর কি অধিকার আছে এবং স্ত্রীর ছেড়ে দেওয়া ধন সম্পদের মধ্যে তার মৃত্যুর পরে স্বামীর জন্য কি অধিকার আছে তা স্পষ্ট ভাবে আপনাদের আমাদের সামনে তুলে ধরেছে। তো এই জন্য এটাকেও হুকুকে মুশতারিকার মধ্যে অর্থাৎ এক অপরের যে সমান অধিকার তার মধ্যে উল্লেখ করা হলো। তারপরে আমরা এবার জানবো যে বিশেষভাবে স্ত্রীর উপরে স্বামীর অধিকার কি, স্বামীর প্রতি স্ত্রীর অধিকার কি। এই অধিকারগুলোর মধ্যে সর্বপ্রথম অধিকার যা স্ত্রীর উপরে অর্পিত হয় স্বামীর জন্য সেটা হচ্ছে তার খিদমত করা, তার সেবা যত্ন করা। স্বামীর অধিকার হচ্ছে স্ত্রীর উপরে যে স্ত্রী তার খিদমত করবে, তার সেবা যত্ন করবে, এখানে কোনো প্রকারের কোনো আপোষ চলবে না। এ সম্পর্কে বিভিন্ন ঘটনা বিভিন্ন হাদিস রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে একজন স্ত্রীকে, একজন মেয়েকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন এবং বললেন যে তুমি তোমার স্বামীর কতটুকু খিদমত করো। তখন সে বলল যে আমার যতটুকু সক্ষমতা ক্ষমতা আমি ততটুকু তার খিদমত করি যতক্ষণ পর্যন্ত আমি পূর্ণভাবে ক্লান্ত না হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তাকে আরো উপদেশ করে বললেন ফানদুরি আইনা আনতি মিনহু, যে তুমি লক্ষ্য করে নাও, চিন্তা ভাবনা করে নাও, দেখে নাও যে তোমার স্বামী সম্পর্কে তোমার অবস্থান কি। ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুকি, এই জন্য যে তোমার স্বামী হচ্ছে তোমার জান্নাত এবং তোমার স্বামী হচ্ছে তোমার জাহান্নাম। অর্থাৎ তোমার স্বামীর যদি তুমি খিদমত করে তাকে সন্তুষ্ট করতে পারো তাহলে এইটা তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। পক্ষান্তরে তোমার স্বামীর যদি তুমি খিদমত না করে তার নাফরমানি করো তাহলে কিন্তু তোমার স্বামীর নাফরমানি করাটাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখতে পাই যে সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, মহিলা সাহাবীরা কিরকম ভাবে স্বামীদের ইতাআত এবং তাদের খিদমত করত। আজকে বর্তমান যারা মহিলা তাদের জন্য তাদের জীবনেতে উত্তম আদর্শ রয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কে ছিলেন? তিনি ছিলেন ফাতিমা বিনতু মুহাম্মদ, মুহাম্মাদের সাহিবজাদি, মুহাম্মাদের রাজকন্যা ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাইয়্যিদাতু আহলিল জান্নাহ, জান্নাতের যাবতীয় রমণীর সরদার হবেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু তার জীবনী সম্পর্কে করুন সাংসারিক জীবনী বলা হয়, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারে এত বেশি কাজ করতে বাধ্য থাকতেন যে চাকি বা যাকে জাঁতা বা হাতের মিল বলা হয় সেটা চালানোর কারণে তার ছালগুলো নিতে হতো। সুবহানাল্লাহ। কোনো দাসী ছিল না, কোনো দাস ছিল না, তিনি একাই এতগুলো কাজ করতেন যে হাতের চামড়া, হাতের ছাল উঠে যেত। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এত মর্যাদা সম্পন্ন মহিলার এই অবস্থা ছিল সেই যুগে। এবং আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বর্ণিত হয়েছে জুবাইর ইবনে আল-আওয়াম, তিনি তার স্বামী ছিলেন, তার একটি বাগান ছিল তার বাড়ি থেকে কয়েক মিল দূরে, কিন্তু সে স্বামীকে সন্তুষ্ট করার জন্য, তার সহযোগিতা করার জন্য, তার খিদমত করার জন্য বাড়ি থেকে পায়ে হেঁটে সেই বাগান পর্যন্ত যেতেন, খেজুরের বাগানে। সেখানে বিভিন্ন কর্মে রত থাকতেন, স্বামীর সহযোগিতা করতেন, আবার অনেক কিছু মাথায় ধুয়ে সেই বাগান থেকে বাড়ি পর্যন্ত হেঁটে আসতেন। এটাকে বলা হয় খিদমত। তো সেই যুগের মহিলারা যেরকম ভাবে স্বামীর খিদমত করেছে সেরকম ভাবে এই যুগের মহিলাদেরও যদি তারা প্রকৃত পক্ষে স্বামীর হক পরিপূর্ণ করতে চায়, তার অধিকার পূর্ণ করতে চায়, তাদেরও খিদমত করতে হবে। অনুরূপ আরেকটি অধিকার হচ্ছে স্ত্রীদের উপরে স্বামীর জন্য, তা হচ্ছে তাদের ইতাআত করা, তাদের স্বামীর আনুগত্য করা, তার অনুসরণ করা, তার কথা মোতাবেক চলা। কোন মহিলা ততক্ষণ পর্যন্ত জান্নাতি রমণী হতে পারে না, কোন মহিলা ততক্ষণ পর্যন্ত আদর্শ মহিলা হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে স্বামীর ইতাআত করবে, তার আনুগত্য করবে, তার কথা মোতাবেক চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিযাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। যদি কোন মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, নিজের লজ্জাস্থানের হিফাজত করে এবং নিজের স্বামীর ইতাআত করে, তাহলে কাল কিয়ামতের দিনে তাকে বলা হবে উদখুলিল জান্নাহ,
যে তুমি জান্নাতে প্রবেশ করো জান্নাতের যেই দরজা দিয়ে তোমার ইচ্ছা। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত এসেছে এই মহিলার জন্য যার মধ্যে এই গুণগুলো থাকবে। আর তার মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে ইতাআতুজ যাওজা, অর্থাৎ স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য করলে মহিলাদের জন্য এত বড় মর্যাদা এবং সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে প্রস্তুত করে রেখেছেন। এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করা হলো আইয়ুন নিসাই খাইর, যে আল্লাহ রাসূল মহিলাদের মধ্যে সর্বোত্তম মহিলা কে, সর্বোত্তম স্ত্রী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাতী তাসুরুহু ইযা নাযারা ওয়া তুতিরুহু ইযা আমারা, সেই মহিলা, সেই নারী, সেই স্ত্রী যে যখন তাকে তার স্বামী দেখবে তখন সে তাকে প্রশান্তি দেবে, তাকে আনন্দ দান করবে, এবং যখন স্বামী তাকে কোনো আদেশ করবে সঙ্গে সঙ্গে সেটাকে সে পালন করবে, তার ইতাআত করবে। তার মানে এক মহিলার জন্য তার স্বামীর ইতাআত করা হচ্ছে জরুরি বিষয়, অধিকার। কিন্তু কোন মহিলা যদি স্বামীর ইতাআত না করে, তার কথা মোতাবেক না চলে, নিজের মন মতন করে চলে, স্বামীর বিরোধিতা করে, তার নাফরমানি করে, তাহলে তাদেরকে সাবধান সতর্ক হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নানি লা তুজাবিসু সালাতুহুমা রুউসাহুমা, দুই শ্রেণীর ব্যক্তির নামাজ তার মাথা থেকে আর উপরে যায় না, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করে না। আবদুন আবাকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ, এমন এক গোলাম, এমন এক দাস যে নিজের মুরিদদের কাছ থেকে পলায়ন করেছে, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসছে ততক্ষণ পর্যন্ত তার নামাজ ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না। ওয়ামারাতুন আসাত যাওজাহা হাত্তা তারজিআ, এবং এমন মহিলা যে নিজের স্বামীর অবাধ্য হয়েছে, তার নাফরমানি করেছে, যতক্ষণ পর্যন্ত সে তার ইতাআতের দিকে ফিরে আসছে না, তার আনুগত্য করছে না, ততক্ষণ পর্যন্ত তার ইবাদত, তার নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এখান থেকে আমরা বুঝতে পারি যে একজন মহিলার জন্য নিজ স্বামীর ইতাআত করা অত্যন্ত বেশি জরুরি। কিন্তু এখানে এটাও মনে রাখতে হবে যে স্বামীর ইতাআত তো মহিলারা করবে, এর অর্থ এই নয় যে প্রত্যেকটি বিষয় সে মানবে। ততক্ষণ পর্যন্ত স্বামীর ইতাআত চলবে যতক্ষণ পর্যন্ত স্বামী কোনো অবৈধ বিষয় তাকে আদেশ করবে না। যদি বলে তোমাকে পর্দা করতে হবে না, যদি বলে তোমাকে নামাজ পড়তে হবে না, এই সমস্ত বিষয়ে স্বামীর কি দুনিয়ার কারো আদেশের কোনো পালন চলবে না, কোনো আনুগত্য চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, যে কোনো মাখলুকের, কোনো সৃষ্টির স্রষ্টার নাফরমানিতে কোনো ইতাআত, কোনো আনুগত্য, কোনো অনুসরণ চলবে না। তো এই কথা আমাদের মনে রাখতে হবে। তো এটি হচ্ছে একটি অধিকার, স্বামীর অধিকার স্ত্রীর উপরে, যে সে তার ইতাআত করবে। অনুরূপ তার মালের হেফাজত করা, স্বামীর মালের হেফাজত করা, তার সম্পদের হেফাজত করা, এটি হচ্ছে স্বামীর অধিকার স্ত্রীর উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুফরিকুল মারআতু শাইআন মিন বাইতি যাওজিহা ইল্লা বিইذনি যাওজিহা, কোন মহিলা নিজের স্বামীর অনুমতি ছাড়া তার বাড়ি থেকে যাতে কিছু খরচ না করে, কিছুই খরচ করতে পারবে না, কিছুই ব্যয় করতে পারবে না যদি স্বামীর পারমিশন না থাকে। স্বামী যদি পারমিশন দেয়, অনুমতি দিয়ে থাকে, তাহলে সে খরচ করতে পারে, কাউকে দিতে পারে, কিন্তু অনুমতি ছাড়া করা যাবে না। হ্যাঁ, যদি স্বামী কৃপণ হয়, কঞ্জুস হয়, আর যেটা স্ত্রীর প্রাপ্য অধিকার সেটা যদি তার মধ্যে ঘাটতি রাখে, তখন সে নিষ্ঠার সাথে তার ধন সম্পদ থেকে তাকে তার অনুমতি ছাড়াই কিছু নিতে পারে, যেমন হাদিস থেকে আমরা জানতে পারি। অনুরূপ আরেকটি অধিকার হচ্ছে স্বামীর অধিকার স্ত্রীর উপরে, যে বিনা অনুমতিতে কোনো ব্যক্তিকে সে তার বাড়ির ভিতরে প্রবেশ করতে দিবে না, বিশেষ করে এমন ব্যক্তিকে যার আশা স্বামী একেবারেই পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বলেছিলেন লা তা'দান্না ফি বাইতিহি ইল্লা বিইذনিহি, যে কাউকে সে তার স্বামীর বাড়িতে আসতে দেবে না, প্রবেশ করতে দেবে না স্বামীর অনুমতি ছাড়া। অনুরূপ আরেকটি অধিকার হচ্ছে যে স্বামীর অনুমতি ছাড়া সে নফল সিয়াম বা নফল রোজা রাখতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াহিল্লু লিমরাআতিন আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইذনিহি, কোন মহিলার জন্য বৈধ নয় যে স্বামীর উপস্থিত থাকা সত্ত্বেও সে রোজা রাখবে তার অনুমতি ছাড়া। তার মানে অনুমতি নিয়ে সে রোজা রাখতে পারে, নফল রোজা, কিন্তু অনুমতি ছাড়া সে নফল রোজাও পালন করতে পারবে না। এটি হচ্ছে স্বামীর অধিকার স্ত্রীর উপরে। আরেকটি অধিকার হচ্ছে যে স্ত্রী সর্বদা স্বামীর কৃতজ্ঞ থাকবে, তার শুকরিয়া আদায় করবে। স্বামীর শুকরিয়া আদায় করা, তার কৃতজ্ঞ থাকা, এটি একটি অধিকার, স্বামীর অধিকার স্ত্রীর উপরে। এ সম্পর্কে
কোরআন এবং হাদিস আমরা অধ্যয়ন করে জানতে পারি যে যারা অকৃতজ্ঞ থাকে, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে না, বা স্বামীকে বিভিন্ন ভাবে লাম টান করে, গালমন্দ করে, বাজে কথা শোনায়, তাদের সম্পর্কে কড়া বার্তা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানদুরুল্লাহু ইলা ইমরাআতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন স্ত্রীকে, এমন নারীকে, এমন মহিলাকে দেখবেন না, তার দিকে দৃষ্টিপাত করবেন না, রহমতের দৃষ্টি দেবেন না, যে নিজের স্বামীর শুকরিয়া আদায় করে না, তার প্রতি কৃতজ্ঞ থাকে না, অথচ সে মহিলা সেই স্ত্রীর স্বামীর উপরেই নির্ভরশীল। নির্ভরতার পরেও যে স্বামীর প্রতি কোনো শুকরিয়া আদায় করে না, এমন স্ত্রীর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের চক্ষু দিবেন না, রহমতের দৃষ্টিপাত করবেন না। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসলুহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশার ওয়ালাউ সালাহা লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা লি'আযামি হাক্কিহি আলাইহা। কোন ব্যক্তির জন্য, কোন মানুষের জন্য সাজদা করা বৈধ নয়। যদি বৈধ হতো তাহলে আমি নিশ্চয় মহিলা স্ত্রীদেরকে তাদের স্বামীকে সাজদা করার আদেশ করতাম। কেন? লি'আযামি হাক্কিহি আলাইহা, এই জন্য যে স্ত্রীর উপরে স্বামীর অনেক বড় বিরাট অধিকার রয়েছে। কত বড় অধিকার! এমনকি হাদিসের মধ্যে আমরা এটাও পাই যে স্বামী যদি কোনো অসুখ হয়, বা স্বামী যদি কোথাও চোট লেগে যায়, সেখান থেকে রক্ত পুঁজ যদি বেরিয়ে আসে, আর স্ত্রী যদি সেটাকে চেটে সাফ করে দেয়, তবুও স্বামীর অধিকার সে পরিপূর্ণ করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু লা তুওয়াদ্দি হাক্কাল্লাহি হাত্তা তুওয়াদ্দি হাক্কা যাওজিহা, যে কোন মহিলা ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজের স্বামীর অধিকার পরিপূর্ণ করছে। এই সমস্ত হাদিস প্রমাণ করে যে এক মহিলাকে সর্বদা স্ত্রীকে সর্বদা নিজ স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, তার শুকরিয়া আদায় করতে হবে। বরং খুব ভয়ানক একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পরিদর্শন করার পরে মহিলাদেরকে সম্বোধন করে বললেন, তাসাদ্দাকনা, যে মহিলারা তোমরা বেশি বেশি সাদকা করো, আল্লাহর রাস্তায় দান করো। ফাইন্নী উরিদুকুন্না আকতার আহলিন নার, এই জন্য যে আমি দেখেছি জাহান্নামের অধিকাংশ হচ্ছে তোমরাই, মহিলারাই। তারা জিজ্ঞাসাবাদ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন যে তার কারণ হচ্ছে তুকদিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশীর, যে তোমরা কথায় কথায় গালি দিয়ে থাকো, মন্দ এবং বাজে কথা, বাজে মন্তব্য করে থাকো, এবং নিজ স্বামীর অকৃতজ্ঞ হয়ে যাও, তার সাথে নাশুকরি করো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি স্ত্রীর উপরে যুগের পর যুগ ihsan করে যায়, ভালো ব্যবহার করে যায়, সৎ ব্যবহার করে যায়, তার উপরে খরচ করে যায়, কিন্তু কোন একদিন যদি তার মাধ্যমে সামান্য কিছু ভুল হয়, ত্রুটি হয়, বা ঘাটতি কমতি হয়, সঙ্গে সঙ্গে মহিলা বলে ওঠে যে যতদিন তোমার কাছে এসেছি আমি কোনোদিন সংসারে সুখ পাইনি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাদের সাবধান করলেন। এই জন্য মহিলাদেরকে সতর্ক হতে হবে এবং স্বামীর প্রতি যে তার অধিকার সেটা বুঝে সর্বদা তাকে তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। এবার আসুন আমরা দেখে নিই যে এক স্ত্রীর অধিকার কি আছে স্বামীর প্রতি। এটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম অধিকার স্ত্রীর স্বামীর উপরে হচ্ছে মোহরানার অধিকার। এটা হচ্ছে মহিলার অধিকার, আপনার স্ত্রীর অধিকার। আপনাকে তার প্রাপ্য হক, মোহর তাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, যে তোমরা মহিলাদেরকে, স্ত্রীদেরকে স্বইচ্ছায় খুশি হয়ে তাদের মোহরানা বুঝিয়ে দাও, দিয়ে দাও। তার মানে মোহরানা দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন। আর ফিকার, উসুলে ফিকার মধ্যে একটি প্রবাদ হচ্ছে আল আমরু ইয়াকতাদিল উজুব, যেখানে আল্লাহ এবং তার রাসূলের আদেশ হবে সেটা হচ্ছে আবশ্যিক বিষয়। যতক্ষণ পর্যন্ত কোনো এমন বিষয় আমরা জানতে পারবো না যা প্রমাণ করবে যে সেটা আবশ্যিক নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, তার মানে এটা আবশ্যিক বিষয় যে নারীদেরকে, স্ত্রীদেরকে তাদের প্রাপ্য মোহরানা আমাদের বুঝিয়ে দিতে হবে, খুশি হয়ে, আনন্দ হয়ে, স্বইচ্ছায় আমাদের দিতে হবে। কিন্তু কোন ব্যক্তি যদি মোহরানা ধার্য করেছে হাইফাই, কিন্তু তার অন্তরে আছে যে আমি আমার স্ত্রীকে মোহরানা দেব না, যেটা আমরা বর্তমান সমাজে পরিলক্ষণ করি, অধিকাংশ মানুষ অনেক হাই আর অনেক উচ্চ মানের সে মোহরানা ধার্য করে থাকে, কিন্তু তার অন্তরে এটাই থাকে যে বিয়ের পরে আমি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেব,
এমন ব্যক্তিকে সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হক, যে অধিকার মহিলাকে স্ত্রীকে দিয়েছেন, তার মধ্যে যদি আপনার এরকম অন্তরের অবস্থা থাকে, তাহলে আপনার জন্য এই হাদিসটি পেশ করা অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমাম রাইন বা আইয়ুমা রাজুলিন তাযাওয়াজা রাআতান, যে ব্যক্তি, যখন কোন ব্যক্তি কোন মহিলাকে বিবাহ করলো, আলা মা কাল্লা মিনাল মাহরি আও কাসুর, সেই মোহরের বিনিময়, যে মোহর কম হোক বা বেশি হোক, লাইসা ফি নাফসিহি আন ইউআদ্দিয়া ইলাইহা হাক্কাহা ফাদাআহা, এবং তার অন্তরে আগে থেকে সংকল্প যে আমি তার মোহরানা আমি তাকে দেব না, তাকে ধোঁকা দিব, তার সাথে প্রতারণা করব, ফামাতা ওয়া লাম ইউআদ্দি ইলাইহা হাক্কাহা লাকিয়াল্লাহা ইয়াওমাল কিয়ামাতি ওয়া হুয়া জানি, আর এমন অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তার মোহরানা তাকে বুঝিয়ে না দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সাথে যখন তার সাক্ষাৎ হবে, সে ব্যভিচারী হয়ে, জানি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে। এই জন্য আমাদের সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। এই হক সম্পর্কে বিশেষ করে আমরা দেখি যে আমাদের মধ্যে অনেক বেশি ত্রুটি, বিচ্যুতি, কমতি এবং ঘাটতি রয়েছে। মোহরানা যাই হোক, কম হোক, বেশি হোক, আপনাকে তাকে তা দিয়ে দিতে হবে, তার প্রাপ্য অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে। এটা হচ্ছে এক স্ত্রীর অধিকার স্বামীর উপরে। অনুরূপ আরেকটি অধিকার হচ্ছে নাম ও নাফকার অধিকার, অর্থাৎ ভরণ পোষণের অধিকার, তার খাওয়ানো পড়ানোর অধিকার, যাবতীয় তার প্রয়োজনকে আপনাকে পরিপূর্ণ করতে হবে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, যে তাদের খাওয়ানো এবং পড়ানোর দায়িত্ব প্রচলিত নিয়ম অনুসারে তোমাদের উপরে ধার্য করা হয়েছে, জরুরি করা হয়েছে, তোমাদেরকে করতে হবে। এবং আপনি তাকে কি খিলাবেন এবং কি পড়াবেন সে সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে কি অধিকার আছে স্ত্রীর আমার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুতঈমাহা ইদা তাইমতা ওয়া তাকসুহা ইদা কাসাইতা, যখন তুমি খাবে তাকে খিলাবে, যখন তুমি পড়বে তাকে পড়াবে। যেই মানে তুমি খাবে সেই মানে তাকে খাদ্য দেবে, যেই মানে তুমি পোশাক পরিধান করবে সেই মানে পোশাক তুমি তাকে পরিধান করাবে। এটা হচ্ছে তার অধিকার। এবং মনে রাখবেন, স্ত্রীর উপরে খরচ করতে, ফ্যামিলির উপরে খরচ করতে কখনো দ্বিধাবোধ করবেন না, মন খুলে খরচ করুন, অপচয় করবেন না। এটা অপচয় হারাম, অপছন্দনীয় বিষয়, কিন্তু কোন প্রকারের কোন সংকীর্ণতা যাতে আপনার অন্তরের মধ্যে না থাকে। আপনি আহলিয়ার উপরে, স্ত্রীর উপরে, জীবন সঙ্গীর উপরে এবং ফ্যামিলির উপরে খরচ করুন, নেকির আশায় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই খরচকে সাদকা হিসেবে গ্রহণ করবেন। হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা, যে তুমি যখনই কোনো কিছু খরচ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে তোমাকে আজর দান করবেন, নেকি দান করবেন। হাত্তা মা তাজআলু ফি ফিলআতিক, এমন কি তুমি যদি তোমার স্ত্রীকে একটি খাবার উঠিয়ে তার মুখে দিয়ে দাও, লোকমা দিয়ে দাও, তার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নেকি দান করবেন। এবং অন্য এক হাদিসের মধ্যে আফদালুস সাদাকা বলে তাকে আখ্যায়িত করা হয়েছে। সেই সাদাকাকে সর্বোত্তম বলা হয়েছে যা খরচ করা হয় স্ত্রীর উপরে। তাহলে এটা হচ্ছে স্ত্রীর অধিকার স্বামীর উপরে, যে সে তার প্রয়োজনগুলো পূর্ণ করবে, তার নানু রাখতা, তার ভরণ পোষণের দায়িত্ব সে নিজে গ্রহণ করবে। অনুরূপ স্ত্রীদের অধিকার আমি লিখে নিয়ে এসেছি যাতে কোনোটা ছুটে না যায়, হচ্ছে সৎভাবে জীবন যাপন করা। স্ত্রীর আরেকটি অধিকার হচ্ছে স্বামীর উপরে, যে সে সৎভাবে নিষ্ঠার সাথে তার সাথে জীবন যাপন করবে, তাকে উৎপীড়িত করবে না, তার উপরে নির্যাতন করবে না, তাকে কষ্ট দেবে না। যেমনটা আমি কালকে হাদিসের ব্যাখ্যায় বলেছিলাম, লা দারারা ওয়া লা দিরারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, যে তোমরা মহিলাদের সাথে, তোমাদের স্ত্রীর সাথে মারুফ ভাবে, সৎ ভাবে জীবন যাপন করো। ফাইন কারিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, যদি তোমরা তাদের অপছন্দ করো তাহলে হতে পারে যে আল্লাহ তাআলা তোমরা কিছু অপছন্দ করছো, কিন্তু তার মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ নিহিত রেখেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রীর কোনো গুণ, কোনো বৈশিষ্ট্য, তার কোনো স্বভাব আপনার পছন্দ নয়, তো আপনি কি করবেন? তাকে ঘৃণা করতে আরম্ভ করবেন, তাকে ছেড়ে দিবেন, তাকে তালাক দিবেন না। আপনি কম্প্রোমাইজ করতে শিখুন। যদি তার কোনো গুণ আপনাকে খারাপ লাগে, অন্য গুণে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদি মিনহা আখার,
কোন মুমিন কোন মুমিনাকে যাতে ঘৃণা না করে, মুমিন স্বামী কোন মুমিনা স্ত্রীকে যাতে ঘৃণা না করে, এই জন্য যদি তার কোন স্বভাব তাকে খারাপ লাগে, অন্য স্বভাব অন্য কাজকর্ম তাকে রাজি করে দেবে, সন্তুষ্ট করে দেবে। আর এটাই বাস্তব যে কোন মেয়ের মধ্যে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন, সমস্ত ভালো বৈশিষ্ট্য পেয়ে যাবেন, সমস্ত ভালো গুণ পেয়ে যাবেন, এটা সম্ভব নয়। তার মধ্যে কিছু কমতি থাকবে, কিছু ভালো দিকও থাকবে। আপনাকে ভালো দিকগুলো লক্ষ্য বেশি করতে হবে, না তো আপনার জীবন কখনো সুখের হবে না। ধরুন আপনার স্ত্রী বেশি পড়াশোনা নয়, আপনি চাইছিলেন যে বেশি এডুকেটেড হোক, কমপক্ষে আমার কথাগুলো বুঝবে, আমার সাথে কথোপকথন করবে, বিভিন্ন মাসলা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু দেখা গেল সেই পর্যায়ে সে নয়। তো আপনি কি করবেন? কমপক্ষে এটা কথা আপনি ভাবুন যে সেই সংসারটাকে কত সুন্দর করে ঢেকে রয়েছে, সামলে রয়েছে, কত সুন্দর সে খাবার তৈরি করে, এই কথাগুলোকে মনে করে আপনি সন্তুষ্ট হয়ে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে উপদেশ করেছেন, সুন্দর উপদেশ, যাতে আমাদের জীবনটা সুখের হয়, যে তাদের ঘৃণা করলে চলবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা হয়তো অপছন্দ করছো, কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যে ভালো কিছু রেখেছেন। হয়তো আপনি তাকে পছন্দ করছেন না, তার রূপ চেহারা হয়তো আপনার কাছে পছন্দ নয়, কিন্তু তার পেট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সন্তান সন্ততি আপনাকে দান করবে যা আপনার হৃদয়কে জুড়িয়ে দেবে। তো এখানেও আমাদের সাবধান হওয়া উচিত এবং এই অধিকারটি ভালোভাবে বোঝা উচিত যে মহিলাদের অধিকার হচ্ছে যে আমরা তাদের ভাবে সৎভাবে জীবন যাপন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইসতাউসু বিন নিসা খায়র, যে মহিলাদের তোমরা সৎ উপদেশ করো বা মহিলাদের ব্যাপারে তোমরা সৎ উপদেশ গ্রহণ করো। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলইন, এই জন্য যে মহিলাদের সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় দিয়ে। এবং পাঁজরের হাড়ের মধ্যে সবথেকে বাঁকা হাড় হচ্ছে উপরের হাড়। যদি তুমি এই বাঁকা হাড়কে সোজা করতে যাও তাকে ভেঙে ফেলবে। কিন্তু তুমি যদি তাকে তার অবস্থায় ছেড়ে দাও তাহলে সে আরো বাঁকা হতে থাকবে। এই জন্য মহিলাদেরকে তোমরা সৎ উপদেশ করতে থাকো। তার মানে বোঝা গেল যে আপনি তাকে শাসনও করবেন, বোঝাবেন, কিন্তু এটা নয় যে আপনি মনে করবেন পুরা তাকে আমি সোজা করে দেবো, আমার মতোই করে তাকে চলতে হবে। এটা মহিলাদের ক্ষেত্রে কখনো সম্ভব নয়। এই একটি তথ্য বোঝার না কারণে, সূক্ষ্ম ব্যাপার বোঝার না কারণে অনেক দাম্পত্য জীবন নষ্ট হয়ে যায়। আরে ভাই, মহিলাদের মধ্যে প্রাকৃতিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্রতা দান করেছেন, টেড়ামো তাদের মধ্যে থাকবেই। তাদের মধ্যে বক্রতা আছে, সর্বক্ষেত্রে আপনি মনে করবেন 100% তাকে পারফেক্ট হওয়া উচিত, এটা কখনো সম্ভব নয়। এই জন্য আপনি কি করবেন? কখনো শাসনও করবেন, কখনো নজর আন্দাজও করবেন, তার মধ্যে কোনো ঘাটতি কমতি থাকলে, তাহলে আপনার এই বৈবাহিক জীবন সুন্দর হয়ে উঠবে। তো এই সমস্ত অধিকার হচ্ছে এক স্বামীর উপরে তার স্ত্রীর জন্য। আরেকটি সর্বশেষে কথা বলে আমি আমার বক্তব্য ইতি করব, সেটি হচ্ছে খোলার অধিকার। খোলা, যেরকম পুরুষদের জন্য স্বামীর জন্য তালাকের অধিকার আছে, মহিলাদের জন্য খোলার অধিকার আছে। অর্থাৎ কোন মহিলা যদি কোন স্বামীর সাথে জীবন যাপন করতে পারছেন না, বিভিন্ন কারণ হতে পারে, বৈধ কারণ যদি হয়, যেমন স্বামী মদ পান করছে, অত্যাচার করছে, যেমন স্বামী নামাজ পড়ে না, মহিলা হচ্ছে একজন মুতাদাইয়িনা দিনদার মহিলা, তার জীবন তার সাথে চলছে না, বা মতের মিল নেই, বিভিন্ন কারণ হতে পারে, যার কারণে এক স্ত্রী চাইছে যে আমি এই জীবন থেকে, দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসবো। ইসলাম তাকে পুরো অধিকার দিয়েছে যে সে খোলা নিতে পারে, সে খোলা নিতে পারে, যেমনটা আপনি তালাক দিতে পারেন। তো এই জন্য তাকে খোলার অধিকারটা বিশেষভাবে এখানে উল্লেখ করা হলো, যেমনটা আপনি তালাক দিতে পারেন তার জন্য খোলার অধিকার রয়েছে। তবে কোন মহিলা যদি দিনের জন্য নয়, দুনিয়ার কোনো জিনিসের খাতিরে বা বিনা কোনো কারণে নিজের স্বামীকে তালাক দিতে বাধ্য করে, খোলা সে নেয়, তাহলে এটা তার জন্য একটি হারাম বিষয় এবং জঘন্যতম অপরাধ। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা কোনো কারণ, বৈধ কারণ ছাড়া নিজের স্বামীর কাছে তালাক চায়, তালাক প্রার্থনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতের খুশবু, জান্নাতের সুগন্ধি পর্যন্ত হারাম করে দেওয়া হয়েছে। তো এই সমস্ত আজকে যে আলোচনা করা হলো, সেখান থেকে ইনশাআল্লাহ আমি আশা করি যে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো যে কি সমস্ত অধিকার আমাদের মধ্যে এক অপরের রয়েছে, এবং বিশেষ করে স্বামীর কি অধিকার রয়েছে এবং স্ত্রীর কি অধিকার রয়েছে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অধিকারগুলো আমাদের আরো ভালোভাবে বোঝার এবং সেগুলো পূর্ণ করার আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد